জোরপূর্বক খাসজমি দখল করতে গিয়ে পঞ্চায়েত সদস্য এবং উত্তেজিত জনতার দাবরানি খেয়ে পালালো এক প্রভাবশালী পরিবার। ঘটনা বৃহস্পতিবার সকালে কমলাসাগর বিধানসভার গোকুলনগর এলাকায়। জানা যায়, পূর্ব গোকুলনগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ দত্ত এবং প্রশান্ত দেব সরকারের দখলে ছিল ৩ গন্ডা খাস জায়গা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর নারায়ণ দত্ত প্রশান্ত দেব সরকার জায়গাটি দখল করে রেখেছিল। ৬ বছর পূর্বে অসুস্থতার কারণে জায়গা বিক্রি করে তখন জায়গা ক্রয় করে স্থানীয় এলাকারই হরেকৃষ্ণ দর নামে এক ব্যক্তি। হঠাৎ করে এই খাস জায়গাটি দখল করে ঘর নির্মাণ শুরু করে গোকুলনগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ্তি দাস ও তার ৩ ছেলে দীপঙ্কর, চন্দন ও কাজল দাস। জায়গার মালিক হরেকৃষ্ণ ধর বিষয়টি স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়িকাকে জানালে পঞ্চায়েত থেকে নোটিশের মাধ্যমে দীপ্তি দাসের পরিবারকে অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েতের নির্দেশ অমান্য করে নিজের প্রভাব খাটিয়ে বৃহস্পতিবার সকালে পুনরায় জায়গা দখল করতে গেলে ঘটে যায় লঙ্কাকাণ্ড। স্থানীয় পঞ্চায়েতের ৪ সদস্য দীপ্তি দাস ও ছেলেদেরকে বাধা প্রদান করলে পঞ্চায়েতের নির্দেশ মানবে না বলে পরিষ্কার জানিয়ে দেন। এমনকি পঞ্চায়েত সদস্যদেরকে আক্রমণ করে অভিযোগ দীপ্তি দাসের পরিবারের বিরুদ্ধে। আত্মরক্ষায় পঞ্চায়েত সদস্যরা স্থানীয় নেতৃত্বে জানালে স্থানীয় পুরুষ মহিলা একজোট হয়ে এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায় দীপ্তি দাস ও তার ৩ ছেলে। একসময় উত্তেজিত জনতা তাদের অবৈধ ঘরগুলিকে ভেঙে গুড়িয়ে দেয়। গ্রামবাসী সূত্রে জানা যায়, দীপ্তি দাস পুত্রবধূ হত্যার অভিযোগে অভিযুক্ত। আজকে এনেছে আমাদের সিপাহী জেলার প্রথম স্থানে ১ নম্বর ওয়ার্ডে পূর্ব গোকুলনগর পঞ্চায়েতের আন্ডারে NS-8 রোডের পাশে ১৬ শতক জায়গা ১৬ শতক জায়গা ত্রিপুরা সরকারের ভূমিতে নথিভুক্ত। দীপ্তি দাস নামে এক পূর্ব গোকুলনগরের বাসিন্দা, উনি জোরপূর্বক মানে ছেলে ৩ জনকে নিয়ে আইয়া আমাদের উপরে হামলা টামলা গ্রামবাসীর উপরে মাইক দূর করে উনি জায়গা দখল নিছে। দখল দেওয়ার পরে আমরা পঞ্চায়েতে নালিশ করছি, পঞ্চায়েতের প্রধান মানে না, মণ্ডল সভাপতিরও মানে না, MLPটিরও মানে না, কারোর কথা উনি শুনে না। 2008-এ উনি ওনার 2008-এ দীপ্তি দাস ছেলের বউকে মার্ডার করছে একটা বাড়ি দিয়া। ওই মহিলা আবার এই জোরপূর্বক এই 16 শতক ত্রিপুরা সরকারের ভূমি দখল করতে চেষ্টা করতেছে এবং আজকে আমাদের গ্রামের ওই 2-4 জন ছেলে হয়ে তাই ছেলে দীপ্তি দাসের 3 ছেলে মিলিয়া মাইক দূর করছে। এই বিষয়টা কারুর মানে না, ML দিদিরে মানে না, মণ্ডল দাদারে মানে না, পঞ্চায়েতের প্রধানরে মানে না, কোনো গার্জিয়ান মানে না, জোরপূর্বক এই জাতীয় সড়কের লগে জায়গা দখল করবই। তাই এখানে আপনার পূর্ব পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের একটা ত্রিপুরা খাসলেনের একটা জায়গা। এই জায়গার ব্যাপারে পঞ্চায়েতে কালকে আমরা বসছি, বলার পরে আপনার পঞ্চায়েত মণ্ডল সভাপতি ছিল, পঞ্চায়েত প্রধান উপপ্রধান, আমরা পঞ্চায়েতের সদস্য সব ছিলাম। এখানে এই জায়গার ব্যাপারে সেটা সিদ্ধান্ত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জায়গার সঠিক বিচার না হয় বা আইনগত ব্যবস্থা না হয়, কেউ এই জায়গা যেমন দখল না করতে পারে। আজকে দেখা গেল কালকে পঞ্চায়েতে এই ডিসিশন নেওয়া হইলো। এই ডিসিশনের পর আজকে দেখা গেলো দীপ্তি দাস নামে ১ নম্বরের এক বাসিন্দা, উনি এসে জবরদস্তি এই জায়গা ঘর তুলে কাজ করছে। তখন আমরা পঞ্চায়েতের থেকে সেটা বাধা দিচ্ছি। উনি লাঠি সোটা নিয়ে আসে আমাদের পঞ্চায়েত দিনে সেটা এবং মণ্ডল দিনে সেটা আমাদের এখানে কাজ করতে আসছে। তখন পঞ্চায়েত তরফ থেকে আমরা এটা বাধা দিছি, যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হইব এখানে কোনো জায়গা দখল করতে পারত না। এই পঞ্চায়েতের এই ডিসিশন আমরা দীপ্তিদার যে নামটা করেছেন তাই বাড়ি কোন জায়গায়? বাড়ি আমরা পূর্ব পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে সাহাপাড়া। তো তাই এখানে এই জায়গা দখল করতে আসতেছে কেন? তাই না জবরদস্তি দখল করতে আসতেছে, তাই না পঞ্চায়েত ডিঙ্গিয়ে সেটা জবরদস্তি দখল করতে এখানে আসছে। এই জায়গাটা মানে খাস জায়গা? হ্যাঁ, ত্রিপুরা সরকারের খাসলেন জায়গা। এই ঘটনা কবে থেকে হলতেছে? ঘটনা আজকে বিগত ৪-৫ দিন আগে থেকে চলতেছে। এই জায়গার নাম কি? এই জায়গাটা হলো পূর্ব গোকুলনগর ১ নম্বর ওয়ার্ড। আপনার নাম? সিটিআই ক্যাম্পের সাথে। আপনার নামটা? আমার নাম রাধাবিনোদ শর্মা।